ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের মাঝখানে এমন একটি দ্বীপ আছে যেখানে আজও মাত্র প্রায় 50 জন মানুষ বসবাস করে। না আছে বড় শহর, না বিমানবন্দর, না কোনো আধুনিক ব্যস্ত জীবন। তবুও শত বছরেরও বেশি সময় ধরে মানুষ এখানে টিকে আছে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবী থেকে এতটা বিচ্ছিন্ন এই দ্বীপে তারা খাবার, চিকিৎসা আর ভবিষ্যৎ সব কিছু কীভাবে সামলায়? প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশে চারদিক শুধু অসীম নীল জলরাশি। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো বড় শহর নেই। ঠিক এই বিশাল সমুদ্রের মাঝখানে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ দ্বীপ, পিটকেয়ান আইল্যান্ড। এটি এতটাই দূরবর্তী যে অনেক মানুষ জীবনে একবারও এর নাম শোনেনি। অথচ এই ছোট্ট আগ্নেয় দ্বীপটি ইতিহাস, রহস্য এবং বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প বহন করে চলেছে। আজ এখানে স্থায়ী বাসিন্দার সংখ্যা মাত্র প্রায় 50 জন। পৃথিবীর সবচেয়ে ছোট ও বিচ্ছিন্ন জনবসতিগুলোর একটি এটি। আশ্চর্যের বিষয় হলো, এই দ্বীপে পৌঁছানোই একটি বড় চ্যালেঞ্জ। এখানে কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই, বড় জাহাজও সরাসরি ভিড়তে পারে না। সাধারণত প্রথমে অন্য দ্বীপে যেতে হয়, তারপর কয়েক ঘন্টার সমুদ্রযাত্রা করে ছোট নৌকায় পিটকেয়ানে পৌঁছাতে হয়। তাহলে প্রশ্ন হলো, মানুষ কেন এমন একটি বিচ্ছিন্ন দ্বীপে থেকে গেল? এর উত্তর লুকিয়ে আছে প্রায় 2 শতাব্দী আগের এক বিদ্রোহে, যা শুধু ব্রিটিশ নৌবাহিনীর ইতিহাসই নয়, পুরো বিশ্বের ইতিহাসকেও বদলে দিয়েছিল। 1787 সালে ব্রিটিশ রয়্যাল নেভির একটি জাহাজ HMS বাউন্টি ইংল্যান্ড থেকে দীর্ঘ সমুদ্রযাত্রায় বের হয়। তাদের দায়িত্ব ছিল তাহিতি দ্বীপ থেকে ব্রেডফ্রুট গাছ সংগ্রহ করে ক্যারিবিয়ানে নিয়ে যাওয়া। প্রায় 1 বছর সমুদ্রযাত্রার পর নাবিকরা তাহিতিতে পৌঁছায়। সেখানকার উষ্ণ আবহাওয়া, সুন্দর প্রকৃতি এবং শান্ত জীবনযাত্রায় তারা এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে অনেকেই আর কঠোর নৌজীবনে ফিরতে চাইছিল না। অবশেষে 1789 সালের 28 এপ্রিল ইতিহাসের অন্যতম বিখ্যাত নৌবিদ্রোহ ঘটে। জাহাজের কর্মকর্তা ফেলেসার কির্চিয়ান এর নেতৃত্বে একদল নাবিক ক্যাপ্টেন উইলিয়াম ব্লাই এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহের পর ক্যাপ্টেন ব্লাই এবং তার অনুগত কয়েকজন নাবিককে একটি ছোট খোলা নৌকায় তুলে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, বিলাই প্রায় 6700 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে জীবিত অবস্থায় নিরাপদে পৌঁছাতে সক্ষম হন। এই ঘটনাটি আজও সমুদ্রযাত্রার ইতিহাসে অন্যতম বিস্ময়কর কাহিনী হিসেবে বিবেচিত হয়। এদিকে বিদ্রোহীরা বুঝতে পারে ব্রিটিশ নৌবাহিনী খুব শিগগিরই তাদের খুঁজতে শুরু করবে। তাই তারা এমন একটি জায়গা খুঁজতে থাকে যা পৃথিবীর মানচিত্রেই প্রায় অদৃশ্য। অবশেষে তারা খুঁজে পায় একটি ছোট, দুর্গম এবং প্রায় জনশূন্য আগ্নেয় দ্বীপ, পিটকেয়ান আইল্যান্ড। সে সময় এই দ্বীপের অবস্থান মানচিত্রে ভুলভাবে চিহ্নিত ছিল, ফলে বিদ্রোহীদের ধারণা ছিল ব্রিটিশরা সহজে তাদের খুঁজে পাবে না। 1790 সালে বিদ্রোহী নাবিকরা কয়েকজন তাহিতিয়ান নারী ও পুরুষকে নিয়ে এই দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এরপর তারা একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেয়। তারা নিজেদের জাহাজ HMS বাউন্টিতে আগুন লাগিয়ে ডুবিয়ে দেয়, যাতে কেউ আর সেই জাহাজের খোঁজ ধরে তাদের অবস্থান জানতে না পারে। এই একটি সিদ্ধান্তই তাদের পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও কঠিন বাস্তবতা। খাদ্যের সংকট, অভ্যন্তরীণ সংঘর্ষ এবং টিকে থাকার নির্মম লড়াই। পিটকেয়ানে নতুন জীবন শুরু হলেও বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। দ্বীপটি ছিল সবুজ ও উর্বর, কিন্তু জনসংখ্যা ছিল খুবই কম। বিদ্রোহী নাবিক, তাহিতিয়ান পুরুষ ও নারী সবাইকে একসঙ্গে সম্পূর্ণ নতুন একটি সমাজ গড়ে তুলতে হয়েছিল। কিন্তু খুব দ্রুতই সেই স্বপ্ন ভেঙে পড়ে। জমি, ক্ষমতা এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই সংঘর্ষ ধীরে ধীরে সহিংসতায় রূপ নেয় এবং কয়েক বছরের মধ্যেই অনেক বিদ্রোহী ও তাহিতিয়ান পুরুষ নিহত হন। ইতিহাসবিদদের মতে এই অভ্যন্তরীণ সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে শেষ পর্যন্ত বিদ্রোহীদের মধ্যে মাত্র একজন ব্রিটিশ নাবিক জন অ্যাডামস জীবিত ছিলেন।
তিনিই পরে দ্বীপের শিশুদের শিক্ষা দেন এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার চেষ্টা করেন। ধীরে ধীরে পিটকেয়ানের নতুন প্রজন্মের জন্ম হয়। আজকের অধিকাংশ বাসিন্দাই সেই প্রথম বিদ্রোহী নাবিক এবং তাহিতিয়ান নারীদের বংশধর। অর্থাৎ মাত্র কয়েকটি পরিবারের উত্তরসূরিরাই আজ এই দ্বীপে বসবাস করছে। এখন প্রশ্ন হলো, এত দূরবর্তী একটি দ্বীপে তারা প্রতিদিনের জীবন কিভাবে চালায়? পিটকেয়ানে নেই কোনো বড় সুপারমার্কেট, নেই বড় হাসপাতাল, নেই বিশ্ববিদ্যালয়। মানুষ নিজেরাই ফল, সবজি চাষ করে, মাছ ধরে এবং প্রয়োজনীয় অনেক জিনিস নিজেরাই তৈরি করে। বিদ্যুৎ, ইন্টারনেট এবং স্যাটেলাইট যোগাযোগ থাকলেও সেগুলো বড় শহরের মতো নয়। কোনো গুরুতর অসুস্থতা দেখা দিলে রোগীকে জাহাজের মাধ্যমে অন্য দেশে নিয়ে যেতে হয়, যা সময় সাপেক্ষ এবং আবহাওয়ার উপর নির্ভরশীল। দ্বীপে কোনো বিমানবন্দর নেই। বছরে অল্প কয়েকটি জাহাজই এখানে আসে, তাই খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের একটি বড় অংশ সমুদ্রপথেই পৌঁছায়। তবুও এখানকার মানুষ এই বিচ্ছিন্ন জীবন ছেড়ে যেতে চায় না, কারণ তাদের কাছে এই দ্বীপ শুধু একটি বাসস্থান নয়, এটি তাদের ইতিহাস, পরিচয় এবং পূর্বপুরুষদের উত্তরাধিকার। এত ছোট একটি জনসংখ্যা নিয়ে একটি দ্বীপ কিভাবে অর্থনীতি চালায়, এই প্রশ্নটি অনেকের মনেই আসে। আশ্চর্যের বিষয় হলো, পিটকেয়ানে কোনো বড় শিল্প কারখানা নেই, নেই বিশাল পর্যটন ব্যবসাও। তবুও এখানকার মানুষ কয়েকটি বিশেষ উপায়ে নিজেদের জীবন চালিয়ে নিচ্ছে। দ্বীপের অন্যতম আয়ের উৎস হলো মধু। পিটকেয়ানের মৌমাছি বহু বছর ধরে বড় ধরনের রোগ থেকে মুক্ত বলে পরিচিত, তাই এখানকার খাঁটি মধুর সুনাম আন্তর্জাতিক পর্যায়েও আছে। এছাড়াও তারা ডাক টিকিট, স্মারক মুদ্রা এবং স্থানীয় হস্তশিল্পী সংগ্রাহকদের কাছে বিক্রি করে। পৃথিবীর নানা দেশের সংগ্রাহকরা এগুলো কিনে থাকেন। পর্যটকও আসে, তবে সংখ্যাই খুবই কম, কারণ এখানে পৌঁছানো সহজ নয়। যারা আসে তারা মূলত প্রকৃতি, ইতিহাস এবং বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন জনবসতির জীবন কাছ থেকে দেখতে আসে। কিন্তু এই দ্বীপের সবচেয়ে বড় সমস্যা হলো জনসংখ্যা ক্রমাগত কমে যাওয়া। অনেক তরুণ উচ্চশিক্ষা, চাকরি বা উন্নত চিকিৎসার জন্য নিউজিল্যান্ড কিংবা অন্য দেশে চলে যায়। তাদের অনেকেই আর ফিরে আসে না। ফলে বর্তমানে পিটকেয়ানের স্থায়ী জনসংখ্যা প্রায় 50 জনের কাছাকাছি। সারা দ্বীপে সবাই প্রায় সবাইকে চেনে, আর অনেকেই একে অপরের আত্মীয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভবিষ্যতে কি হবে? যদি নতুন মানুষ এসে বসবাস না করে আর তরুণদের সংখ্যা কমতেই থাকে, তাহলে একদিন হয়তো এই দ্বীপে স্থায়ী জনবসতি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তাই নতুন বাসিন্দা আকৃষ্ট করার জন্য বিভিন্ন সময়ে প্রশাসন বিদেশিদের বসবাসের সুযোগ দেওয়ার উদ্যোগও নিয়েছে। এখন জেনে নেওয়া যাক পিটকেয়ান দ্বীপ সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনে আপনি অবাক হতে পারেন। তথ্য 1। পিটকেয়ান পৃথিবীর একমাত্র ব্রিটিশ ওভারসিজ টেরিটরি, যা সম্পূর্ণভাবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তথ্য 2। এখানে কোনো বিমানবন্দর নেই, তাই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখানে পৌঁছাতে হলে শেষ অংশের পথ সমুদ্রপথেই অতিক্রম করতে হয়। তথ্য 3। দ্বীপের আয়তন মাত্র প্রায় 4.6 বর্গ কিলোমিটার। এত ছোট জায়গাতেই পুরো জনবসতি গড়ে উঠেছে। তথ্য 4। আজকের অধিকাংশ বাসিন্দা সরাসরি HMS বাউন্টি এর বিদ্রোহী নাবিক এবং তাহিতিয়ান নারীদের বংশধর, অর্থাৎ তাদের পারিবারিক ইতিহাস প্রায় 235 বছরেরও বেশি পুরনো। তথ্য 5। এখানে অপরাধের হার অত্যন্ত কম, কারণ এত অল্প মানুষ নিয়ে সবাই একে অপরকে ব্যক্তিগতভাবে চেনে। তথ্য 6। রাতে এই দ্বীপে আলোক দূষণ প্রায় নেই বললেই চলে, ফলে পরিষ্কার আকাশে অসংখ্য নক্ষত্র আর মিল্কি ওয়ে গ্যালাক্সি খালি চোখেই দারুণভাবে দেখা যায়। তথ্য 7। চারপাশের সমুদ্র বিশ্বের অন্যতম পরিষ্কার ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ।
এখানকার সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং বহু বিরল সামুদ্রিক প্রাণীর নিরাপদ আবাসস্থল। পৃথিবী যখন প্রতিনিয়ত বড় শহর, প্রযুক্তি আর কোলাহলের দিকে এগিয়ে যাচ্ছে, তখন প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছোট্ট পিটকিয়ান দ্বীপ যেন অন্য এক সময়ের গল্প শোনায়। মাত্র প্রায় 50 জন মানুষ, কিন্তু তাদের ইতিহাসে রয়েছে বিদ্রোহ, বেঁচে থাকার সংগ্রাম, ভালোবাসা, বিচ্ছিন্নতা এবং অসাধারণ সাহস। হয়তো একদিন এই দ্বীপে নতুন মানুষ আসবে, হয়তো জনসংখ্যা আরও কমে যাবে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতিগুলোর একটি হিসেবে পিটকেয়ান আইল্যান্ড ইতিহাসে চিরকাল একটি বিস্ময় হয়েই থাকবে। আপনি কি এমন একটি দ্বীপে 1 মাস কাটাতে পারবেন যেখানে চারদিকে শুধু সমুদ্র আর আপনার প্রতিবেশী মাত্র কয়েক ডজন মানুষ? আপনার উত্তর কমেন্টে লিখুন।